প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনি নিশ্চয় দেখেছেন ট্যাঙ্কের উপর থেকে ফেলে দেয়া মানুষটিকে, যে হয়তো তখনও বেঁচে ছিল। মানুষটির নাম কি জানেন? তার নাম শেখ আসহাবুল ইয়ামিন। ছেলের লাশটা বারবার চোখের সামনে ভাসছে। ছেলেটা নাকি রোজা অবস্থায় ছিল। তার সাথীরা তার ব্যাপারে কল্যাণের সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ তাকে মাফ করুন, জান্নাতবাসী করুন, আমিন। ইয়ামিনের বন্ধুর লেখা নিচে হুবহু তুলে ধরা হলো। আমার বন্ধু ইয়ামিন আর নাই, আমার রুমমেট আর নাই, ওসমানী হল রুম নং 619 আর নাই, আমার রাত 3টায় আড্ডা মারার সাথী আর নাই, আমার সাথে কাচ্চি শেয়ার করার সাথী আর নাই, আমার হিউমারলেস জোকে হাসার সাথী আর নাই, আমাকে গেমসের কাহিনী বলার সাথী আর নাই, আমাকে বাসা থেকে আনা খাবার দেওয়ার সাথী আর নাই, আমার ভুলগুলা ধরাই দেওয়ার সাথী আর নাই। আমি ইয়ামিনের আম্মুকে কি বলবো? ইয়ামিনের সাথে আমার সকালেই কথা হয়েছে, পরে ওর বোন আমাকে বলে ও বাসায় নাই। ইয়ামিনের আম্মুকে কি বলবো আমি? ওর আব্বু ওকে বাইরে পড়তে পাঠাইতে চাইছিল, ওর আব্বুর ব্যবসা ওর দেখার কথা ছিল। তোমরা ইয়ামিনের কি জানো? ওর সব কথা ও আমাকে বলতো। আমি আমার পুরো 22 বছরের জীবনে ওর সাথে সবচেয়ে বেশি কথা শেয়ার করছি। আমার সব সমস্যার প্র্যাকটিক্যাল সমাধান ছিল ওর কাছে। ইয়ামিন বুয়েটে চান্স পাইছিল, মেডিকেলেও পাইছিল। ও 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমি না পড়লে টেনে নিয়ে যাইত। ও সুন্নত পালনের জন্য রোজাও রাখত ছাত্র অবস্থাতে। ইয়ামিন সেদিন বৃহস্পতিবার রোজা ছিল। রোজা অবস্থাতেই সে জোহরের নামাজ মসজিদে পড়ে ছাত্রদের বাঁচাতে গিয়ে নিজে গুলি খেয়ে শহীদ হয়। ওর আব্বুর পুরা ফ্যামিলি নিয়ে মালয়েশিয়াতে শিফট করার কথা ছিল, কিন্তু তারা যায়নি ইয়ামিনের দেশপ্রেমের জন্য। ওকে ফিউচারের কথা জিজ্ঞেস করলে ও বলতো ও খুব সিম্পল লাইফ চায়, আজীবন। শুনে অনেক রাগ উঠত আমার। অনেক পটেনশিয়াল ছিল ওর মধ্যে। আমাকে সব সময় বলতো মানুষকে আমার ক্রিয়েটিভিটি দেখানো উচিত। আমি ওকে শেখ ইয়ামিন বলতাম, কারণ আমার জীবনের সব সমস্যার উত্তর ওর কাছে ছিল। আর দেখব না ইয়ামিনকে মৃদু নিষ্পাপ মিষ্টি হাসি মুখটা নিয়ে সবার শেষে হলের ডাইনিংয়ের খাবার খেতে বসতে। আর দেখব না হাস্যোজ্জ্বল মায়াবী মুখটা। সবার সব সমস্যার সহজ বুদ্ধিদীপ্ত সমাধান করে দিচ্ছে নিঃস্বার্থভাবে। তার কাছে গেলে কেমন শান্তি শান্তি লাগতো। নিজে সবচেয়ে বিনয়ী হয়ে যেমন সবার সমস্যার সমাধান দিত, তেমনি ভাবে ছাত্রদেরও